বাড়ির থেকে যাওয়ার আগে ভাবলাম গাছে যে পুঁই শাকগুলো লম্বা লম্বা হচ্ছে সেগুলোকে ডগগুলো কেটে নিই এবং এগুলো দিয়ে কিছু একটা শাক বানিয়ে দেবো। যদিও আজকে সময় খুব কম, অনেক কিছু গোছাগুছির অনেক ব্যাপার আছে, সেই সাথে কিছু লঙ্কাও পেকে গেছে সেগুলোও তুলে নেবো, দু একটা শাক আছে সেগুলোও তুলে নেবো। শাক জানেন তো আমি কোনো সময় লাগাই না, ওই বৃষ্টি যেগুলো পড়ে থাকে সেগুলোর থেকেই হয়। তো যা হোক, গাছগুলো নিয়ে অনেক চিন্তা, আর ভাবছি লঙ্কা গাছ যত ফুল গাছ আছে সবগুলোকে ছেটে দিয়ে যাব, দিয়ে সেগুলোকে সার বানাতে দিয়ে চলে যাব। প্রত্যেকটা গাছের ডগা কাটবো বিকেলবেলা, এখন আর সময় হবে না। এখন এখান থেকে গিয়ে প্রচুর জামা কাপড় কেচে সেগুলোকে শুকানোর একটা ব্যাপার আছে। ঘরে আকাশে জামা কাপড় রেখে গেলে সেগুলো খুব মানে একটা অন্যরকম ব্যাপার হবে। তো দেখুন কি সুন্দর পুঁই শাক খেয়ে গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমার গাছ হচ্ছে কি সুন্দর। আর দুই একটা লাল শাক যেখানে যেখানে হয়েছে সেগুলোকে তুলে নিলাম, পাকা লঙ্কাও তুলে নিলাম। গাছগুলোর এই অবস্থা এখন আমার। বৃষ্টি হচ্ছে, গাছে জল দেওয়ার জন্য কোনো চিন্তা নেই, তবুও আমাদের বউকে বলেছি যে তুমি প্রতিদিন এসে একবার দেখে যাবে, গাছে জল ফল দিয়ে যাবে। আর পদ্ম গাছগুলো দেখেছেন বিনা সারে একদম কি সুন্দর হচ্ছে। পদ্ম গাছ যারা লাগায় তারা যদি একটু টেকনিকটা জানে তাহলে আর কোনো অসুবিধা নেই। তবে পদ্ম গাছে সেরকম কোনো খাবার দাবার লাগে না। এবার যদি আপনি ফুল ফোটাতে চান তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে টিউব লাগে, অনেক কিছু লাগে। তো কিছু কিছু খাবার আছে যেগুলো মাসে একবার বা 2 মাসে একবার দিতে হয়, কারণ এগুলো তো মাটি পাল্টানো হয় না। তো এই গাছের লঙ্কা গাছগুলো সমস্ত ডালপালা বিকালবেলা কেটে এগুলোকে একটা বড় ড্রামে বা গামলায় গাছগুলোকে সব জমা করে মাটি চাপা দিয়ে যাব, এগুলো সার হয়ে যাবে। তো এগুলো আর আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি না, একটা ডাল ছিঁড়ে গেলো তো মনে হচ্ছে প্রাণটা ছিঁড়ে গেল আমার, এরকম অবস্থা। তো যা হোক, গাছগুলো কাটবো, এখন না বিকালে কাটবো। তো চলুন এই আর কি। এরপরে যাওয়ার তোড়জোড় তো শুরু হয়েই গেছে, সবার মনের ভিতরে এমন একটা আনন্দ, একটা গোছাগুছি ব্যাপার চলছে আমাদের। মানে সে বেশ সপ্তাহখানেক থেকে আমরা গোছাচ্ছি জামা কাপড়, ব্যাগ, দিনে প্রত্যেক দিন 2-3 বার করে একই ব্যাগ গোছাচ্ছি, মানে এতটাই আনন্দ হচ্ছে। দীঘাটা আমি আগেও গেছি, কিন্তু কি হয়েছে তখন তো এরিন ছিল না, মাম্মা পেটে ছিল সেই সময়টা, তখন প্রায় 7 মাস আমি দীঘা সমুদ্রে একটু পাড়ে বসেছিলাম, সেরকম চান টান করিনি। পুরীতেও গেছি, সে মাম্মা তখন এরিনের থেকেও ছোট ছিল, তপনকে নিয়ে যাচ্ছি, সেটাও একটা আনন্দ। তো সবাই মিলে যাচ্ছি, আবার চিন্তাও আছে, বাড়িঘর ফাঁকা, তারপর গাছপালা আছে। এখানে কিছু কুমড়োর ডগা ছিল সেগুলোকেও কেটে নিচ্ছি, যেখানে যেটুকু শাক পাচ্ছি সবগুলোকে কেটে কুটে নিচ্ছি। যাওয়ার আগে এগুলো খেয়ে যাব, লঙ্কা পাকা পাকা লঙ্কাগুলো সব তুলে নেব। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর আপনারা অনেকেই জানেন যে আমরা কোথায় যাচ্ছি, আবার অনেকেই জানেন না যে কোথায় যাচ্ছি। এই যে লেবু গাছটা ভাবছি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, একটু কেটে দেবো। কচু পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, সেই সাথে ফুল গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে। তো যা হোক, সব কিছু কেটে আমি ছোট করে দিয়ে দেবো ভাবছি, আর 8-9 দিনে অনেক বড় হয়ে যাবে। এবার শাকগুলো সব কচি কচি শাক, ডগ কেটেছি তো একদম দারুণ। কিন্তু লাস্টে কি হলো জানেন তো, যেহেতু ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, আমি কিছুই রান্না করতে পারিনি। সমস্ত সব কিছু খাবার দাবার, ডিম, কাঁচা ডিম, যা কিছু ছিল ঘরে সব আমাদের বউকে ডেকে বলেছিলাম বিকালে আসতে, সব বউকে দিয়ে দিয়েছি। এখানে মায়ের জন্য কিছু কড়াই কিনেছি, ননস্টিকের প্যান কিনেছি, একটা কড়াই কিনেছি, শাড়ি কিনেছি সবার জন্য। এবার যা পুজোর বাজার করেছি সেটা শুনলে আপনারা হাসবেন। আমার জন্য 2টো নাইটি, একটা চটি, আপনাদের দাদার জন্য 2টো প্যান্ট কিনেছি, হাফ প্যান্ট, আর ওর 2টো নতুন গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট ছিল ঘরে, সেগুলো পরেই নি, ট্যাগ লাগানো।
মায়ের জন্য শাড়ি আছে, আর অনেক কিছু আছে, খুচকাচ, দাদার জন্য গেঞ্জি আছে, সবার জন্য হাফ প্যান্ট আছে, তপনের জন্য গেঞ্জি আছে, শুধু এরিনার মাম্মার জন্য সেরকম কিছু কেনা হয়নি। এই দেখুন মায়ের শাড়ি আছে, এখানে তপনের গেঞ্জি আছে, দাদার গেঞ্জি আছে। এই হচ্ছে আমাদের পুজোর মার্কেটিং। তো যা হোক, এই ঘোরাঘুরি করতে যাবো বলে আর কিছু সেইভাবে কেনাকাটা হয়নি বা কিনিনি। আর একটা কারণ ছিল, মজার ছলে আমি বলে ফেলেছিলাম এদের সবাইকে, তোদের এবার পুজোতে হাফ প্যান্ট দেবো। সেই হাফ প্যান্ট এদের সবার কপালে জুটলো। তো এবার পদ্ম গাছে খাবার নিয়ে বসেছি। চলুন কি কি পদ্ম গাছে খাবার দিই সেটা আপনাদেরকে দেখাবো। এটা সার। শাক মানে কি? ফেটে গেছে ওটা। শাক মানে কি? এটা কি? এটা কি? এটা কি? ইউরিয়া। ইউরিয়া। সামান্য পরিমাণের ইউরিয়া, আর হচ্ছে বায়ো পটাশ, আর হচ্ছে ডিএপি, বায়ো ডিএপি। এটা খুবই পরিমাণ, অল্প করে 8-10 দানা দিয়ে এটাকে ভালো করে ভাঁজ করতে হবে। যেমনভাবে পানটা ভাঁজ করি, এক হাতে আমি করতে পারছি না, এইভাবে এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে এইভাবে ভাঁজ করলাম ভালো করে। তো চলুন পদ্ম গাছের খাবার দিই। তো এটা দেব হচ্ছে আমি ঠিক মাঝখানে দিয়ে ভালো করে চেপে একটু মাটি দিয়ে দেবো। এমনিতেই বিনা সারে আমার গাছ খুবই সুন্দর আছে। যে পাতাগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমি এভাবে কেটে দিই। তো এই তো দিয়ে দিলাম পদ্ম গাছের খাবার। এবার আমি একটু জল ভরে দেব। সারাদিন ঘুরতে যাওয়ার আনন্দে কি কি করেনি, পুরো দৌড় ঝাঁপ, বাড়ি পুরো মাথায় তুলে নিয়েছে। এখন একটু ভাত খাইয়ে দিলাম, ঘুমিয়ে গেলেন। আর এদিকে আমাদের প্যাকিং শ্যাকিং সব রেডি। এখন ঘরদোর পরিষ্কার করব, তারপর রাতে খাবার দাবার তাড়াতাড়ি খেয়ে ভোর 4টায় উঠতে হবে। যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাস আর একটা ব্যাগ আছে, আর তপনের একটা ব্যাগ। ফ্রিজে শুধু জল ছাড়া কিছুই নেই, 2টো পাউরুটি পড়ে আছে। ফ্রিজটা এখন পরিষ্কার করব। আর এখানে আলু কেটে রেখেছি, ভোর ভোর উঠে আলু ভাজা বানাবো আর লুচি বানিয়ে নেব, আর মিষ্টি, সেই সাথে চা। বাচ্চা কাচ্চা ট্রেনে থাকলে খাবার দাবার কিছু না নিলে অনেক মুশকিল, 7 ঘন্টার জার্নি। তো এই আর কি। আর জল ফ্রিজে রাখা আছে, 2 বোতল 3 বোতল নিয়ে যাব ঠান্ডা, বাদ বাকি তো গাড়িতেই কিনবো। আর বিস্কুট টিস্কুট এগুলো এখন আনতে যাব, আর তপনকেও পাঠাবো দোকানে। মোটামুটি আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন, এবার টুকটাক উঠিয়ে ফেললেই হয়ে যাবে। তপন এই থালাগুলো সব নামিয়ে দে, থালাগুলো সব নামিয়ে ওখানে উল্টো করে দে। আর আমিও রেডি, ঠান্ডা একটা লেগেই আছে। তো আমিও রেডি একদম। আমি রেডি মানে কি, মানে সব কিছু রেডি। তো সব কিছু রেডি। আর আজকে সারাদিন এত গুছাগুছি কাজ করতে করতে একদম 5:30টার সময় চান করেছে। এখন লাগছে ঠান্ডা, আর আসানসোলে একটু ওয়েদার মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি। তো সারা বিকেল ধরে পুরো ছাদে গিয়ে
লঙ্কা গাছটা যেগুলো ছিল ওগুলোতে একটু গাছগুলো ডালপালাগুলো সব কেটে দিয়েছি। প্রায় 8 দিন তো থাকবোই না। আর আমাদের যে বউ আছে, যে আমাদের ঘরটার আর কি ঝাড়ু টাড়ু দেয় আর কি, তো বউকে চাবি দিয়ে যাব, প্রত্যেক দিন এসে ছাদে জল দেবে। ঘুরতে যাচ্ছি ঠিকই, কিন্তু পিছু টান, এত টেনশন হচ্ছে গাছগুলোর জন্য, এত চিন্তা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না যে এত কষ্টের গাছ, মানে শখ করে তৈরি করা, তো সেগুলো যেন ঠিকঠাক থাকে, সবারই খেয়াল রাখতে হবে এই আর কি। তো বউকে চাবি দিয়ে যাব ব্যাস, আর পুরো বাড়ি এখন ফাঁকা। মেন গেটে তালা থাকবে, সব গেটে তালা দিয়ে চলে যাব। এখন তো পুজোর সময় সবাই মোটামুটি বন্ধই থাকবে দোকান টোকান নিচে। আর কি যেন বলে, পাহাড়েদেরকে ওদেরকে একটু বলে দেবো, সেই আর কি।